আমাদের গ্রিন ইউগন আমাদের অ্যালেক্স অনেক বেশি অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করে, মাঝে 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 অনেক ফ্রেন্ডলি থাকে। এই শিট। আসসালামু আলাইকুম, দিস ইজ পাপন ফ্রম ওয়েল্ডি বেঙ্গালি অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু মাই প্ল্যানেট। আমরা যখন কিং কোলে সেট আপে দেই, সাথে ফিঞ্চ পাখি সেট আপ দেই, অনেকে বলছিলেন যে দুইটা একসাথে ব্রিড করা ইম্পসিবল, অনেকে বলছেন হ্যাঁ হবে। বাট আমি যখন দিছি আমি একটু মানে ভাইবা চিন্তাই দিছি, অথবা আমি কারো রেজাল্ট দেখে তারপর দিছি। যেহেতু কিং কোলে আমরা আগে পালি না, এমন সেট আপ আমরা কোনো পাখির করি নাই, তো একটু ভাইবা চিন্তাই দিছি। আর এই সেট আপটার রেজাল্ট কি এখন আজকে দেখাবো। যারা বলছিলেন যে কোনো রেজাল্ট আসবে না, তো ওইটার অ্যান্সার দিব যে যদি আপনি প্রপার এনভায়রনমেন্ট দিতে পারেন, প্রপার টেক কেয়ার করেন, শীত আর গরম নাই, সবসময় রেজাল্ট পাবেন। তো আজকে আমার কিং কোয়েল আর ফিঞ্চ পাখির একসাথে রাখা যে সেট আপের রেজাল্টটা ওইটা আমি শেয়ার করতেছি। এটা হচ্ছে আমাদের কিং কোয়েলের সেট আপটা, যদিও গ্লাসটিটা অপরিষ্কার, বাট আমি দেখাই এখন এই সেট আপের রেজাল্ট দেখে আপনি কেন। ফিঞ্চ ফিমেলটা এটা। আর আমাদের কিং কোয়েল গুলা কোথায়, ওরা ভিতর লুকায় আছে। এই যে দেখেন 3টা ডিম আছে এখানে, আরেকটা ডিম পছন্দ দেখে আমি। এই যে এইখানে দেখবেন আর একটা ডিম আছে, পাতা দিয়ে ওরা লুকায় ফেলেছে ডিম গুলো, আমি দেখাই। এই যে দেখেন, এই যে এই কোনার ভিতরে ডিম পেয়েছি। এই যে এই ডিমটা টোটাল হলো ডিম 4টা। এই যে আমাদের কিং কোয়েলের মেল এটা, আর ফিমেলটা ভিতরে আছে। আসলে একটু লুকিয়ে থাকতে পছন্দ করে, এটা কিং কোয়েলের একটা অভ্যাস, লুকিয়ে থাকতে ওদের বেশি পছন্দ করে। এই যে ফিমেলটা বেরিয়েছে, ফিমেলটা সব থেকে সুন্দর। অনেক হয়তো ভিডিও দেখে বুঝতেছেন না যে সাইজটা কেমন, ও একদম ছোট সাইজের ফিমেল। আর হচ্ছে দেখে মনে হচ্ছে দেশি কোয়েলের মতো, বাট দেশি কোয়েল না এটা। আমি যখন এইটা দেই আপনার, তখন বলছিলাম যে ওরা এখানে ডিম পায় না, আসলে এখানে ওরা ডিম পায় না। ওরা ওদের যেখানে মন চায় সেখানে ডিম পারে। আর এখনো উমে আসে নাই, উমে আসলে দেখতে পারবেন। তো আরেকটা জিনিস শেয়ার, তো আরেকটা জিনিস শেয়ার, সেটা হচ্ছে যে আমার ফিন্সের আপডেট। ফিন্সের আপডেটটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। সেটা হচ্ছে যে দেখেন, আমি দেখাই। এই যে এখানে ডিম দেখা যায় কিনা, কই গেল ডিম, কই? এই যে ডিম দেখছেন, এখানে ডিম দিছে আমার ফিঞ্চে। মজার জিনিস দেখে আপনাকে, আমি যদি আমি এটা খুলে রাখি, 24/7 যে খুলে রাখি, এদের মধ্যে একজন আপনার মানে বের হবে না। ওরা মানে ভাই ভাই নিচ্ছে যে ওদের সেট আপ এটা। আর এই যে সবচেয়ে ভালো লাগছে আমার কাছে, সেট আপটা কিন্তু এইভাবে আয়না ছাড়া দেখতে বেশ সুন্দর লাগে। গ্লাসটা দেওয়ার কারণে একটু ঘোলা গ্লাসে, তাই মানে সেট আপটা ভালো দেখা যাচ্ছে না। কিন্তু আমি পাতা দিছিলাম অনেকগুলো এখানে, পাতা একটা এখানে রাখে না ওরা, সব আপনার মানে ওই চিপায় নিয়ে গেছে অথবা ডিমের উপরে রাখে। এই ফিমেলটা একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে ওর পাটা দেখেন, ওর পা দুটা বাঁকা, বাট এটা ব্রিডিং এর কোনো ইফেক্ট মানে হয় না। আর মেলটা হলো সব থেকে সুন্দর। আমার ফিঞ্চের মেলটা অনেক সুন্দর, মানে ওর গালে দুটো অরেঞ্জ শেড আছে, এই জন্য কি বেশ সুন্দর লাগছে। আর ফিমেলটা নর্মাল কালার মতো, বাট ওদেরকে দেখে চড়ুই পাখি মনে করে। ওর যদি যে আপনার ঠোঁটটা যদি মানে অরেঞ্জ কালার না হইতো, তাহলে ওকে একদম এক্সাক্ট করে চড়ুই পাখির মতো লাগতো। আসলে চড়ুই পাখির ব্রিডটা আর এই ব্রিডটা একই, তো দেখতে কাইন্ড অফ চড়ুই পাখির মতো। তো এই জাম্বু, তো এই জন্য সাইজটা একটু বড়। ওদেরকে আমি এই জায়গা থেকে বেটার হবে যে ওকে যদি আমি এখানে শিফট করতে পারি। বাট যেহেতু এখানে ওরা ডিম দিছে, তো রেজাল্ট দেখে কি পাই তারপর শিফট করবো, আদারওয়াইজ এখন শিফট করার দরকার নেই। আর এটা হচ্ছে আমাদের গুগল সেট আপ। এখানে আমরা বড় সাইজের গুগল রাখছি, ছোট সাইজের গুগল রাখছি। আর এটা রেজাল্ট আমরা একটু স্লো পাবো, কারণ কি হচ্ছে যে এই মেলটা আর ফিমেলটা দুটা অ্যাডাল্ট না, মানে ওরা সেমি অ্যাডাল্ট, এখনো রানিং হয় নাই, তো সময় লাগবে। আর আমাদের যেই অস্ট্রেলিয়ান আমাদের যে ডায়মন্ড আপ গুলা, ওগুলা তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ, সেটা আমি করে দিচ্ছি ওদেরকে। আর এই দেখেন, আমার মনে হয় যে এই জায়গাটার ভিতরে আমার এই সাইডে ভালো লাগবে। নিচেও একটা সেট আপ আছে, ওটা হিডেন, ওটা আমি এখনো মানে কোনো ভিডিওস বানাই নাই, ইভেন কাউকে আমি দেখাই নাই। আর ইগোনা যে আছে ওটা তো ওইখানে আছে। ইগোনার খাওয়া দাওয়া একদম কমাই দিছে, জাস্ট বিকজ ওয়েদার চেঞ্জ হচ্ছে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে আমাদের খরগোশটা, ওর জন্য একটা নাম খুঁজতেছে, এবং কি নাম দেওয়া যায়, কারণ কি ও সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। যদি ওর জন্য কোনো নাম সাজেস্ট করতে চান, কমেন্টও করতে পারেন। ওর সব থেকে ভালো লাগছে চোখ দুইটা, মানে চোখে যে মাস্ক আছে, এই দুটা সব থেকে ভালো লাগছে।
আমার যখন প্রচুর পরিমাণ ঘাস ছিল তখন আমি খরগোশ পালি না, আর এখন ঘাসের অভাব, আমি এখন খরগোশের রেখে দিছি। আর ওর বাচ্চার আপডেট কি, ও কবে বাচ্চা দিবে এটা আমার কোনো আইডিয়া নেই। না, আরো খুব আদরে, মানে ওকে আদর করলে ও একদম মানে আপনার সাথে মিশে থাকে। অন্য খরগোশের মাসে ভয় পায়। ওকে কাডেলিং করলে ও খুব মানে দেখেন, ওকে একটু আদর করে দিলে ও থাকে। ঠিক আছে, কিং করলে কি সাউন্ড করতেছে দেখি। কিং করকে ওই যে দেখেন, এই যে সারে এই কোণে লুকায় তারপর আওয়াজ করতেছে, এই যে এখানে বসে বসে আওয়াজ করতেছে। আমি এটা ব্ল্যাক মার্কসের একটা মেল খুঁজতেছি, কারণ ওর সাথে এই মেলটা থেকে ওরকম মেল দিলে বেশি ভালো হবে। আমি ফার্স্টে এই সেটআপ অনেক ভয় ছিলাম যে ভালো রেজাল্ট করতে পারবো কিনা, বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমরা একটু আমাদের ইগো নাকি বের করি এখন। আমাদের গ্রিন ইগো না, আমাদের অ্যালেক্স অনেক বেশি অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করে, মাঝে 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 অনেক ফ্রেন্ডলি থাকে। এই শিট, ও দাঁত নাই, কামড় লাগে নাই আমার, বাট ও কামড় দিতে নিয়েছিল। দেখেন আবার একটু 10 মিনিট থাকার পর দেখবেন ও একদম কুল হয়ে যাবে। ওই এই জিনিসটা আমার খুব বেশি হতাশ করে, যে একসময় দেখা যায় খুব বেশি ফ্রেন্ডলি ও, একদম এখানে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা। আর মাঝে মাঝে দেখা যায় যে ও আমাকে সহ্য করতে পারে না। যেমন এখন, এখন দেখছেন ওকে ধরা যেতেছে না এখন, বাট একটু আগে কিন্তু সকালের দিকে বের করছে তখন একদম ফ্রেন্ডলি ছিল। দাঁড়াও, এই এখন এই যে কুল হওয়া শুরু করছে, এখন আরো অ্যাগ্রেসিভ দেখাবে না। এটা এমন কেন হয় আল্লাহ জানে, বাট ওর কামড়টা আমার লাগে নাই যদিও। এই অভ্যাসে থাকে, ওর বড় হয়ে অনেক ক্ষতি হবে আমার, অথবা অনেক বড় একটা সমস্যা হতে পারে। কারণ দেখা যাবে তখন জাস্ট কেজিএবি দেখা দেওয়া লাগবে, তখন আমি আর এটা রাইখে ওরকম মজা পাবো না। কারণ যদি কেজিএবিতে পালে লাগে তাতে আমি মোবাইলে দেখতে পারি, আমার সবকিছু কেজি রাখা লাগে, ওদেরকে সেট আপ দেওয়া লাগে বেটার, ওর সাথে যাতে আমি টাইম স্পেন্ড করতে পারি এমন একটা ব্যবস্থা রাখা লাগবে। ওয়েট, খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে আছে, ওকে আমি টাইম দেই একটু। টিল নাও, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন।